প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের যে বিষয়ে ক্লাস নেব, এটি তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই অধ্যায়ের কিছু পাঠ আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের যে বিষয়টি চলে আসছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তাহলে আমাদের এই যে কোষ আছে উদ্ভিদ বা প্রাণীর, এই কোষ বলতে আসলে আমরা কি বুঝি সেই বিষয়টি আমাদের অবলোকন করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কোষের একটি চিত্র দেখে নিচ্ছি। তো এই যে আমরা একটা কোষ দেখছি, দেখো এখানে দেখা যাচ্ছে সেল, এখানে দেখা যাচ্ছে সাইটোপ্লাজম, এখানে দেখা যাচ্ছে নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ। ডিএনএ হচ্ছে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ক্ষেত্রে আমাদের কোষ আছে, কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পাশে যে অঙ্গাণুগুলি সাইটোপ্লাজম আছে, তার মানে এটি একটি কোষ, কোষের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোষ কাকে বলে, অর্থাৎ জীবদেহের যে গঠন এবং কাজের একক তাকে কোষ বলা হয়। আমরা জানি প্রতিটি জীব কোষ দ্বারা গঠিত, কিছু আছে এককোষী, কিছু আছে বহুকোষী। তো প্রাণী বলতে আমরা এককোষী প্রাণী বা বহুকোষী প্রাণীদের কি বুঝি, তো আমরা দেখে নিচ্ছি জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। আমরা এই কোষ কাকে বলা হয় এই বিষয়টি জেনে নিলাম। তো এখন আমরা পরবর্তী যে প্রশ্নটি সেখানে চলে যাচ্ছি, কোষ কত প্রকার ও কি কি। তো আমরা জীব বলতে আসলে যা বুঝি দুই ধরনের ছিল, একটি ছিল উদ্ভিদ এবং একটি ছিল প্রাণী। তার মানে উদ্ভিদের যে দেহ যে কোষ দ্বারা গঠিত তাকে আমরা উদ্ভিদ কোষ বলতে পারি, প্রাণীদের দেহ যে কোষ দ্বারা গঠিত তাদেরকে আমরা প্রাণী কোষ বলতে পারি। তো এক্ষেত্রে আমরা জানতে পারলাম যে কোষ দুই প্রকারের হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি চিত্রে দেখা যাচ্ছে একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু মিল এবং অমিল রয়েছে, এগুলো মিলগুলি দেখানো হয়েছে। সেন্ট্রিওল, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস উভয় কোষের রয়েছে, গোলগি বডি উভয় কোষের রয়েছে, রাইবোসোম উভয় কোষের রয়েছে। কিন্তু এই কোষ গহ্বরটা আমাদের উদ্ভিদ কোষে দেখানো হয়েছে, প্রাণী কোষে কোষ গহ্বর দেখানো হয়নি। সেন্ট্রিওল প্রাণী কোষে দেখানো হয়েছে, উদ্ভিদ কোষে দেখানো হয়নি। আর একটা আমরা আবরণ দেখছি, বাইরের যে সেলুলোজ দ্বারা নির্মিত একটি প্রাচীর, একে আমরা কোষ প্রাচীর বলতে পারি। তো কোষ দেখে নিয়েছি আমরা দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদের জন্য কোষ, একটা হচ্ছে প্রাণীদের কোষ। তার মানে এই কোষ দুই প্রকারের হয়ে থাকে, এটা আমরা জেনে নিলাম। তো এর পরবর্তীতে যে প্রশ্নটি আসে দেখি, কোষ প্রাচীর কাকে বলে। তার মানে পূর্বে আমরা যখন কোষের চিত্রটি দেখেছিলাম তখন এটি দেখে নিচ্ছি, আবার আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো একটি প্রাণী কোষ দেখানো হচ্ছে গোল আকৃতির, একটা উদ্ভিদ কোষ দেখানো হচ্ছে। উদ্ভিদ কোষের বাইরে দেখো এই যে আবরণ, আমরা যেটাকে গাছের ছাল বলে থাকি, এটি আসলে এই কোষ প্রাচীর, অর্থাৎ সেলুলোজ দ্বারা নির্মিত যে অংশটি, এটিকে আমরা কোষ প্রাচীর বলি। এই কোষ প্রাচীরটি দেখা যাচ্ছে উদ্ভিদ কোষে রয়েছে, কিন্তু প্রাণী কোষে এরকম সেলুলোজ নির্মিত কোনো কোষ প্রাচীর নেই। যদি এরকম কোষ প্রাচীর থাকতো আমাদের ত্বক ঠিক গাছের বাকলের মতো লম্বা লম্বা হয়ে যেত। তো যাই হোক, আমরা এখন দেখে নিলাম যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ এবং কোষ প্রাচীর। তো এখন আমরা এই সংজ্ঞাটি দেখে নিচ্ছি। উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি পুরু প্রাচীরকে কোষ প্রাচীর বলা হয়। অর্থাৎ উদ্ভিদ কোষের যে বাইরের অংশটি যেটি জড় পদার্থ দিয়ে তৈরি, এই প্রাচীরটিকেই কোষ প্রাচীর বলা হচ্ছে, এটি আমরা জেনে নিলাম। তো এর পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি একটি উদ্ভিদ কোষ। আমরা দেখেছি উদ্ভিদ কোষে কি কি রয়েছে, প্ল্যান্ট সেল কম্পোনেন্টস, অর্থাৎ আমরা একটি উদ্ভিদ কোষ দেখছি। এখানে উদ্ভিদ কোষে এখানে রয়েছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটি সবুজ বর্ণের হয়ে থাকে, যার দ্বারা উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। এরপর দেখছি আমরা লাইসোজোম রয়েছে, ভ্যাকিউল রয়েছে, গোলগি বডি বা গোলগি কমপ্লেক্স রয়েছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে। এখানে হচ্ছে রাইবোজোম, এই রাইবোজোম অংশটি আলাদাভাবে দেখানো হয়েছে। এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়। এখানে হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটিকে বাইরে দেখানো হয়েছে। এখানে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলি সবই তোমাদের বইয়ের চিত্রে দেখতে পারবে। ক্লোরোপ্লাস্ট। তো আমরা এই যে একটি উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুগুলির চিহ্নিত চিত্রগুলি আমরা আলাদাভাবে এখানে দেখে নিলাম। তো এর পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখব, আমরা একটি উদ্ভিদ কোষের সম্পূর্ণ চিহ্নিত চিত্রটি এখানে দেখতে পেরেছি। তো এর পরবর্তীতে আমরা আরেকটি চিত্র দেখছি, যেহেতু আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটি কোষ পড়েছি। তো এর মধ্যে আমরা এখন প্রাণী কোষটি দেখছি, গোলগি বডি, মাইক্রোভিলাই, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল,
কোষঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোজোম, কোষ গহ্বর। আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকে অনেক বড় আকারের, প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, যদিও থাকে সংখ্যা কম থাকে এবং আকৃতিতে অনেক ছোট থাকে, এটা আমরা জেনে নিলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, এটি হচ্ছে আমাদের প্রাণী কোষ। প্রাণী কোষের যে অন্তর্গঠন, এদের চিহ্নিত চিত্র আমরা দেখতে পেলাম। এই চিহ্নিত চিত্র উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের তোমাদের অবশ্যই শিখতে হবে এবং এগুলি অঙ্কন করা শিখতে হবে। আমরা যে অ্যাসাইনমেন্ট গুলি করি, এই সকল অ্যাসাইনমেন্টে কিন্তু এই সমস্ত চিহ্নিত চিত্র তোমাদের আসতে পারে, এজন্য আমাদের এগুলি শিখে রাখতে হবে। তো এখন আমরা এই যে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুগুলির নাম জানলাম। তো এখন আমরা জানবো যে এই যে প্রোটোপ্লাজম একটি অংশ, এই প্রোটোপ্লাজম আসলে কাকে বলা হয়। তো আমরা একটি চিত্র দেখছি, এখানে অর্গানিক সেল রয়েছে, ইউক্যারিওটিক সেল রয়েছে। এখানে একটা চিহ্নিত দেখো, এখানে একটি আমরা কোষ দেখছি, কোষের ভিতরে বিভিন্ন অংশগুলো আমরা দেখছি, যার চিহ্নিত চিত্র ইতিপূর্বে আমরা দেখেছি। ভিতরে রয়েছে নিউক্লিয়াস। তো এই যে চিহ্নিত চিত্রটি দেখছি আমরা, এখানে আমরা প্রোটোপ্লাজম কাকে বলা হয় এখন সংজ্ঞাটি একটু দেখে নেব। কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার যে বর্ণহীন সজীব অংশ, এই সজীব অংশকে প্রোটোপ্লাজম বলা হয়। অর্থাৎ এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে কোষের অর্ধতরল যে দানাদার অংশ, সজীব অংশ, এই সজীব অংশটাকে প্রোটোপ্লাজম বলা হয়। আমরা এখান থেকে এই সংজ্ঞাটি জানতে পেলাম। এটি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আমাদের এই সমস্ত চিত্র এবং এই সকল চিত্রের যে চিহ্নিত দিকগুলি আছে, এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টে খুব সুন্দরভাবে অঙ্কন করে এগুলো লিখতে হবে, তা না হলে কিন্তু অ্যাসাইনমেন্টের যে ভালো কমেন্টস আছে, এই কমেন্টসটি পাওয়া যাবে না। তো এখন আমরা পরবর্তী অপশন দেখছি যে সাইটোপ্লাজম আসলে কি। তো আমরা চিহ্নিত চিত্রে যে সাইটোপ্লাজম অংশ দেখেছি, তো দেখো আমাদের যে চিত্রটি আছে সেখান থেকে আমি আলাদাভাবে তোমাদের সাইটোপ্লাজম অঙ্গাণুটি দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে আঠালো থকথকে জেলির মতো যে দানাদার বর্ণহীন পদার্থ, তরল পদার্থ, এটিকে আসলে সাইটোপ্লাজম বলা হয়। তো আমরা এখন সংজ্ঞাটি দেখব। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলা হয়। এই সংজ্ঞাটি আমরা এই চিত্রের সাথে যদি শিখতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলি আছে এগুলো কিন্তু কার্যকরী ভাবে আমরা সুন্দরভাবে লিখতে পারবো। তো যাই হোক, আমাদের পরবর্তী যে অপশনটি আছে আমরা দেখছি আদর্শ কোষের অঙ্গাণুগুলোর নামগুলো লিখো। অর্থাৎ আদর্শ কোষের কয়টি অঙ্গাণু থাকে। আমরা কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটি কোষেরই বিভিন্ন অঙ্গাণুগুলো দেখে নিয়েছি। তো এদের মধ্যে কয়টি অঙ্গাণু থাকে আমরা একটু দেখে নিব। তো আমরা একটা চিত্র দেখে নিচ্ছি। এই চিত্রে দেখো সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, অর্থাৎ আমরা যেটাকে বলি সেল ওয়াল, প্লাজমাটিক মেট ইত্যাদি রয়েছে। তো তার মধ্যে আমরা এগুলো সব আলাদা করেছি। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইক্রোটিউবুলস, গোলগি বডি, যেটি তোমাদের বই গোলগি বডি লেখা আছে, গোলগি কমপ্লেক্স, লাইসোজোম, রাইবোসোম, ভ্যাকুর নিউক্লিয়াস, নিউক্লিওলাস ইত্যাদি যে অঙ্গাণুগুলি আছে, তার মধ্যে তোমাদের বই কিন্তু 7টি নাম রয়েছে। কি কি নাম রয়েছে? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম এবং সেন্ট্রিওল। এই 7টি নাম কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে। তো এই যে আমরা বিভিন্ন সময় উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দেখছি, এদের যে চিহ্নিত চিত্রগুলো দেখছি, এর মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলি রয়েছে এগুলির কিন্তু আমাদের বর্ণনা যথাযথভাবে শিখতে হবে এবং এই সংক্রান্ত বিষয়ে যে আমাদের অ্যাসাইনমেন্ট আসে তাহলে কিন্তু চিত্র সহ সুন্দরভাবে লিখতে হবে। তো আমরা পরবর্তীতে দেখছি, দেখো আমরা যে ইতিপূর্বে দেখেছিলাম মাইটোকন্ড্রিয়া, যাকে পাওয়ার হাউস বলা হয় বা শক্তি ঘর বলা হয়, এখানকার চিত্র দেখো খাঁজ কাটা অংশ, ভাঁজ ভাঁজ অংশ। এই ভাঁজ ভাঁজ অংশ বাইরে, এটি আসলে দুটি পৃষ্ঠ দ্বারা আবৃত থাকে। বাইরের প্রান্তটি মসৃণ থাকে কিন্তু ভিতরের প্রান্তটি এরকম খাঁজ কাটা থাকে, যাকে কৃষ্টি বলা হয়। এটি অষ্টম শ্রেণীতে যে তোমরা ভালো বুঝতে পারবে, পড়তে পারবে যে একে কৃষ্টি বলা হয় এই ভাঁজের অংশটিকে। এই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই যে চিত্র, এটিও কিন্তু আসলে এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার একটি চিত্র। আমরা দুইটি চিত্র সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এটা আসলে কিভাবে কাজ করছে। এই মাইটোকন্ড্রিয়াতেই কিন্তু জীবের যত সকল জৈবনিক ক্রিয়া বিক্রিয়া সেগুলি সম্পন্ন হয় এবং যত প্রকারের শক্তি আছে সেই শক্তিগুলি কিন্তু এই মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়। তোমরা যখন ক্লাস 8-এ যাবে তখন এই সম্বন্ধে আরো ভালো জানতে পারবে। তো অ্যাসাইনমেন্টের জন্য আমাদের আপাতত এই বিষয়গুলি লাগবে। একে শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়, কোষের পাওয়ার হাউস বলা হয় একটি মাত্র কারণ হচ্ছে এখানে সকল বিক্রিয়া সংঘটিত এবং বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় এই মাইটোকন্ড্রিয়াতে।
তো আমরা আরো চিত্র দেখতে পাচ্ছি যে ভাঁজ ভাঁজ অংশ যেগুলো আমরা কৃষ্টি বলেছি, সেই চিত্রগুলো আমরা চিহ্নিত চিত্রগুলো দেখতে পাচ্ছি। এই ডিজিটালাইজড পদ্ধতিতে আমরা যে সকল চিত্রগুলো দেখছি এগুলি সবই মাইটোকন্ড্রিয়ার চিত্র। আমরা তিনটি পর মাইটোকন্ড্রিয়ার চিত্র দেখলাম, এদের যে কাজগুলো আছে সে সম্বন্ধে জানলাম। তো এখন এই মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত কিছু চিত্র লাগবে, আমরা দেখাচ্ছি তোমাদের বই সুন্দরভাবে দেওয়া আছে। ক্যাপসুল, কোষপ্রাচীর, প্লাজমা পর্দা, সাইটোপ্লাজম, ইউরোজোম, এন্ডোপ্লাজম, জালিকা, ব্যাকটেরিয়াল প্লাজমালেমা, নিউক্লিয়েট বা গোলাকার যে ডিএনএ, এই ডিএনএ এবং আরএনএ ইত্যাদি আমরা এখানে দেখতে পারলাম। এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা যে চিত্রটি দেখছি এটা আসলে কিসের চিত্র? মাইটোকন্ড্রিয়ার একটি চিত্র। তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। তো দেখো আমরা একটা চিত্র দেখছি, এখান থেকে আমরা চলে গিয়েছি একটি কোষের অভ্যন্তরে, যেখানে সাইটোপ্লাজম, সেন্ট্রাল যে নিউক্লিয়াস গুলো রয়েছে সেখানে, এখানে আমরা আলাদাভাবে একটি বিশেষ নিউক্লিয়াসের একটি অংশকে আমরা দেখতে পাচ্ছি, একটি কোষের অংশকে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এই যে নিউক্লিয়াস দেখছি, এই নিউক্লিয়াসের যে বিভিন্ন অংশগুলি রয়েছে বা অঙ্গাণুগুলো রয়েছে, আমাদের কিন্তু চিহ্নিত চিত্র লাগবে। তোমাদের বইয়ে কিন্তু এই নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র সুন্দরভাবে দেওয়া আছে, আমাদের এই নামগুলো কিন্তু অবশ্যই শিখতে হবে। নিউক্লিয়াসের অংশগুলোর নামগুলো লিখো। তো নিউক্লিয়াসে কি কি অংশ রয়েছে? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু, এইগুলি নিউক্লিয়াসের অংশ। আমাদের নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র সহ এই নামগুলি অবশ্যই লিখতে হবে। তো আশা করি আজকে যে ক্লাসটি নিয়েছি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস আমরা এই অধ্যায়ের সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাস নেওয়ার পূর্ব পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, অনেক বেশি বেশি পড়াশোনা করবে, মা বাবার প্রতি যত্নশীল হবে, দায়িত্বশীল হবে, কর্তব্যশীল হবে, মিথ্যা কথা বলা পরিহার করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।